जय निताई, जय निताई। ओ हरि ओ अनंत नारायण हरि ओ हरि ओ हरि ओ हरि ओ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। उज्ज्वल बरन गौरवर देहं विलसिता निरवधि भाव विदेहम्। उज्ज्वल बरन गौरवर देहं
विलसिता निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवरदेहा विलसिता निरवधि भाव विदेहा गद गद अंतर भाव विकार गद गद अंतर भाव गद गद अंतर भाव विकार गद गद अंतर दूर जन तर जन नाद विशाल दूर जन तर जनो नाद विशाल दूर जन तर जन नाद विशाल दूर जन तर जनो नाद भव भय भंजन कारण करुण भव भय भंजन कारण भव भय भंजन कारण करुण भव भय तां प्रणमामि च श्रीशचितानय तां प्रणमामि च तां प्रणमामि च श्रीशचितानय तां प्रणमामि च श्रीशचितानय उज्ज्वल वदन गौरवरदेहा विलसिता निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवरदेहा विलसिता निरवधि भाव विदेहा वन्दे हम श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरून् वैष्णवांश्च श्री रूपांशाग्रजातं सह गणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधाकृष्ण पादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुर्देव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः
राधिकाकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये उज्ज्वल निताय हरि बोल विलसित निरवधि भाव সুরধুনী প্রভু আমার শচীর নন্দন হরি হরি রে আহা আহা মরি আরে
ওগো সুরধ্বনি সুরধ্বনির তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর ধরে সকল ভক্তগণ সঙ্গে করে হরিভক্তি প্রচারের জন্য এবং জীবে জীবে নাম প্রচার করার জন্য সকাল বেলায় তার ভক্তদের সঙ্গে হরি সংকীর্তনে বিহর করছে। তার ভাব দর্শন করে পদকর্তা পদাবলী রচনা করলেন। সেই পদটি গৌরচন্দ্রিকা স্বরূপ আমরা আস্বাদন করব। সুরধ্বনি তীরে আজি তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ হে বালক সঙ্গ হে বালক সমবয় বালক সঙ্গ সুরধ্বনি সমবয় বালক সঙ্গ সমবয় সমবয় বালক সমবয় বালক সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ। আজ প্রাণ গৌর হরি আমার জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে হাই রে হরি বিনা জগতে কোনো গতি নাই। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই গতি নাই গতি নাই। তাই বদন ভরে বলো একবার হরি 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 সমবয় বালক সঙ্গ সমবয় বালক পাপা মাধা পামা গগমা পামা গম গরে সারে নিসা পামা গমা গা গামা পানি ধানি ধা পামা ধা পামা গামা গা
সাগা সা নি সা পা মা গা মা গা গা মা পা সা নি সা পা মা মা রে সা নি পা সা নি রে সা নি ধা পা মা গা মা সা গা নি সা গা মা পা নি সা গা মা পা নি সা গা মা পা নি সা সমবয় বালক সঙ্গ সমবয় বেহাগ রাগ। এই বেহাগ রাগের মধ্য দিয়ে আজকের আমরা গৌর চন্দ্রিকার সুরটি শুরু করেছি। পা মা পা গা মা গা, সন্ধ্যের রাগ বেহাগ। চিন্তা না কর বিখ্যাত বন্দিশ, বেচিন্তা রহো মন में अल्लाह करम करे सभी दुख झर रे चिंता नी पा मा पा गा मा গা। দুটো মধ্যম, কিন্তু এই যাওয়ার সময় পা মা গা মা, আসার সময় মধ্যম কি ছুঁয়ে আসে। এই বিহাগের এটা একটা বিউটি, বিহাগের একটা সৌন্দর্য। পা মা গা মা গা সা গা নি সা পা মা গা মা গা পা গা মা গা সা গা নি সা পা নি সা পা মা গা মা গা পা মা গা মা গা রে সা নি বা সা নি দা গা মা গা গা মা সা গা নি সা গা মা পা সা নি সা গা মা পা সা নি সা গা মা পা সা নি সা সমবয় বালক সঙ্গ। ভারতবর্ষের রাগ রাগিনী, ভারতবর্ষের গৌরব। বিশ্ব সংসারে ভারতবর্ষ দুটো জিনিসের জন্য চিরকাল মাথা উঁচু করেই ছিল আর চিরকাল মাথা উঁচু করেই থাকবে। দুটো কারণে, একটা ভারতবর্ষের সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, আর দ্বিতীয় হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা। ভারতবর্ষের আধ্যাত্মিকতা যে দর্শন বলে, সেই দর্শন পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আর ভারতীয় সঙ্গীত যে উচ্চ স্তরের সঙ্গীত, সেই সঙ্গীত পৃথিবীতে কোথাও নেই। ওই জন্য যত দেশ আছে, ভারতবর্ষের সঙ্গীত আর ভারতবর্ষের আধ্যাত্মিকতা সর্বশ্রেষ্ঠ। সেই ভারতবর্ষের সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, সেগুলো কীর্তনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। কীর্তন গান মানেই শাস্ত্রীয় সঙ্গীত। কেননা যারা যারা পদাবলী পাঠ করেন আপনারা জানবেন, প্রত্যেকটি পদাবলীর মাথায় আগেকার দিনে একটা করে রাগের নাম লেখা থাকত। রাগ রাগিনী ছাড়া পদাবলী হয় না। আমরা রিসার্চ করে বার করতে পারিনি, সেটা আমাদের মূর্খতা। কিন্তু তাই বলে কীর্তন লোকসঙ্গীত নয়, কীর্তন শাস্ত্রীয় সঙ্গীত। পামা গামা সাগা নিজা পা গামা পা নি নি দা মা দা পামা গামা গা পা গামা পা নি যা পা মা মা গামা গা নি যা নি বা যা নি দা গামা পা নি যা গামা পা নি যা গামা পা নি যা সমবয় বালক সঙ্গ। এই বেহাগ রাগ ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে একটা গুরুত্বপূর্ণ রাগ। কেননা এই রাগে অনেক অনেক গান তৈরি হয়েছে। বেহাগে যদি না হয় রাজি, আধুনিক গান। বেহাগে যদি, মান্না বাবুর বেহাগে যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কিন্তু প্রথম সুরটাই বেহাগ, বাকিটা কল্যাণ অঙ্গ। বেহাগে যদি না হয় রাজি, মাপা মাপা গামা ধা পা মা গা, বেহাগ, বাকিটা কল্যাণ। আর এই বেহাগ রাগে আমাদের বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত কত গান যে আছে তার ঠিক নেই। হ্যাঁ, যেমন মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ, বেহাগ রাগের গান। আর একটা যেমন বাজিল কাহার বিনা মধুর সুরে, বেহাগ রাগের গান। যেমন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, বেহাগ রাগ।
আজি গোধূলি লবনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গলি সে আসিবে আমার মন বলে। বিহাররা কত গান আছে, হ্যাঁ। পামা গামা গানে সারে নি সা পা গামা পানি নি ধা পা পা মা মা গামা গানে সারে বাজা নি দা গামা পা সা নি সা গামা পা সা নি সা গামা পা সা নি সা বাবা নি রে সা নি সা ভয় বালক সঙ্গ বাসীগণ আমার গৌর হরি এসেছিলেন বলে এই হতভাগা কলিযুগে আমরা হরি নামে প্রেম রত্ন পেয়েছি। যদি নিতাই গৌর না আসিত বাংলায় তাহলে কেমনে পেতাম আমরা প্রেম ধন। তাই দয়াল নিতাই এসেছিল বলে, আমার দয়াল গৌর এসেছিল বলে পেলাম হরি নামের খেলা। তাই শচী দুলালা আজ সুরধুনির তীরে খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ওই বাহু তুলে শচী দুলালা খেলে হরি নাম খেলা, বাহু তুলে শচী দুলালা হরি নামের খেলা। হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা, হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা। হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা। হৃদয় মন্দির হয় উজালা হরি নামের খেলা। হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা। সুরধুনির দুপুল করে আলা হরি নামের খেলা, ধনির দুপুল করে আলা হরি নামের খেলা। খেলে আমার শচী দুলালা হরি নামের খেলা। খেলে আমার শচী দুলালা হরি নামের খেলা। আমাদের দূর হলো ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা, দূর হলো কিতাব জ্বালা হরি নামের খেলা। দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা। দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা। Pama gama gare gare sare ni sa gama pama gama pa sa ni sa pa ni sa pama gama gare gare sa ni pa ni sa ni sa ni sa pa ni sa ni sa ni sa pa ni sa ni sa ni sa কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। papa sa papa ni mama pa mama pa ma da pama gama gare gare sa pama pa gama pa sa ni sa gama pa sa ni sa gama pa sa ni sa হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা। রাধে 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 বলা হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। হরি 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 বলা হরি নামের খেলা। এ সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ आनंद लीलामय विग्रहाय हे माभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। साइथिया लाउतोर এই गोपीनाथ मंदिर
তাদের এই বার্ষিক যে অনুষ্ঠান এত বিরাটভাবে তারা আয়োজন করেছে, এই দেখার মতো অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সমস্ত ভক্তগণ আজকের একত্রিত সমবেত হয়েছেন। এই সন্ধ্যাকালে প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। শুধু এখানে কীর্তন নয়, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে। সংস্কৃতিকে ধরে রাখার বিভিন্ন রকম প্রয়াস এখানে চলেছে। আর সন্ধ্যাবেলায় সংস্কৃতির উজ্জ্বলতম উদাহরণ, যেটা বাংলার বুকে চিরকাল ছিল, চিরকালই থাকবে, সেই কীর্তন গান আপনারা আস্বাদন করতে এসেছেন। এই কীর্তন গান আপনাদের এই বীরভূম জেলায় হবে না, এটা ভাবাই যায় না। কেননা বীরভূম জেলার মাটির মধ্যেই একটা ভক্তির স্রোত মিশে আছে। আমি পশ্চিমবঙ্গের যেখানেই যাই আমি সেখানেই বলি, আপনাদের আজকে সাঁইথিয়াতে এসছি বলে নয়, আমি সব জায়গাতেই বলি যে আমার পশ্চিমবঙ্গের মধ্যে যত জেলায় গান করি আমার সব থেকে গান গাইতে ভালো লাগে বীরভূম জেলায়। কেননা প্রথম কথা, আমি হচ্ছি নিতাই সম্প্রদায়ের দীক্ষিত, আর সেই নিতাই চাঁদের জন্মস্থানই হচ্ছে বীরভূম জেলা। এই যে বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম আমার নিতাই চাঁদের জন্মস্থান। আমার নিত্যানন্দ নিতাই চাঁদ এসেছিলেন বলে আজ বাংলার ঘরে ঘরে কীর্তন হচ্ছে। তিনি বাংলার ঘরে ঘরে কীর্তন বিলিয়েছেন, প্রেম প্রচার করেছেন। মহাপ্রভুর অবর্তমানে যখন সন্ন্যাসী হয়ে মহাপ্রভু চলে গেছিলেন, তখন বাংলার কোনায় কোনায় প্রেমের ধারা বইয়ে দেওয়ার জন্য নিত্যানন্দের দায়িত্ব ছিল। আর সেই নিতাই চাঁদ আমার এই বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছে। তারপরে বীরভূম জেলার কত কাহিনী বলবো, অনেক কাহিনী আছে মায়ের। সাধক বামাখ্যাবার জন্মস্থান এইখানে, সিদ্ধপীঠ বশিষ্ঠ মুনির সিদ্ধপীঠ সাধন ক্ষেত্র তারাপীঠ এইখানেই, সতীপীঠ নলাটেশ্বরী এখানেই, কঙ্কালীতলা এখানেই, তারপরে কি নান্দিকেশ্বরী কি আছে, হ্যাঁ এখানেই। তারপরে আমার বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বভারতী তৈরি করেছেন এইখানেই। হ্যাঁ, কত কবি, কত সাহিত্যিক, কত ভক্ত জন্মগ্রহণ করেছে বীরভূম জেলায়। জয়দেব গোস্বামী বীরভূমেই, চণ্ডীদাস ঠাকুর বীরভূমেই। সব কি তোমরাই নিয়ে নেবে? দুই একটা আমাদের দিকে একটু পাচার করো। সব বীরভূম জেলায় এসছে, ওই জন্য বীরভূম জেলা আমার খুব প্রিয়। তা বীরভূম জেলার মধ্যে আমার তো মনে হয়, আমার ভাবনা আর কি, বীরভূম জেলার মধ্যে ধানের জমিতে যে ধান পোতা হয় ওর মধ্যেই বোধহয় ভক্তি খানিকটা করে ভগবান দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর মধ্যেই ভক্তি একটু একটু করে দিয়ে দিয়েছে। যে খাবে ওই অন্ন, তার মধ্যে একটু ভক্তি হবে, এটা আমার একটা ধারণা আর কি। যাই হোক, আমার ধারণা আমার কাছে, আপনাদের ধারণা আপনাদের কাছে। কিন্তু বীরভূম জেলার মাটি প্রণম্য মাটি। কেননা মহাভারতের ভীম কিন্তু থাকতো এইখানেই অজ্ঞাতবাসকালে। বক রাক্ষসকে তিনি বধ করেছেন এই বীরভূম জেলাতেই। হ্যাঁ, কাছেই আছে, আমি দেখে গেছি সব। তো মোটামুটি এই বীরভূম জেলায় যে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ আজকের ছুটে ছুটে আসেন কীর্তন আস্বাদনের জন্য, এটা আশ্চর্যের কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিসের আনন্দে আপনারা আসেন? আনন্দ তো অনেক রকমের আছে। আসতে যারা একটু চেঁচামেচি চিৎকারটা কম হলে ভালো হয়, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। একটু আসতে মায়েরা। এই যে আনন্দ আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়ার, দেখুন মানুষ তো আনন্দ ছাড়া কিছু চায় না। আনন্দ জগতে এসেছে আনন্দ করে চলে যাবে, একদিন তো চলে যেতেই হবে, সেও যেন আনন্দ করে যায়। কিন্তু আনন্দের তিনটে ভাগ আছে, বিভিন্ন রকম ভাগে আনন্দ পাওয়া যায়। তিনটে ভাগ কি কি? গুণ যার যেমন, আনন্দ তার তেমন। যে যে গুণের গুণগ্রাহী তার আনন্দটাও তেমন। আর শাস্ত্রীয় মতে গুণ তিন প্রকার: সত্যগুণ, রজগুণ, তমগুণ। কেউ কেউ খুব ভালো দামি দামি জামা কাপড় পরবো, হ্যাঁ ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, ব্র্যান্ডেড ফোন নেব, ব্র্যান্ডেড গাড়ি চড়বো, রাজার মতো থাকবো, তার মধ্যে মধ্যে ভগবানকেও একটু ডাকবো। এই ভাব কিন্তু অনেকের মধ্যেই আছে, যেমন আমার মধ্যে খানিকটা আছে বাইরে।
আমি কেন আবার নিজেরটাকে বলতে হয়, আমার মধ্যে খানিকটা আছে, একটু ভালো জামা পরবো, ভালো গাড়ি চড়বো, ভালো ফোন, এটা আমার মধ্যে আছে। কিন্তু তাই বলে আমি ভগবানের চরণ থেকে কখনো সরিনি, ভগবানকেও ডাকবো, ঈশ্বরকে খুব ভালোবাসি, গানকে ভালোবাসি, আমার মধ্যে আছে রাজসিক গুণ। আমি বলে দিচ্ছি, ব্যাখ্যাও করবো কেন এইসব গুণগুলোর দরকার। এটা আমার কাছে আনন্দ। ভালো গান শুনতে যাব, সব থেকে ভালো গুরুর কাছে গান শিখবো, সব থেকে ভালো স্টুডিওতে গান রেকর্ড করব, সব থেকে ভালো মিউজিশিয়ানদের দিয়ে নিয়ে মিউজিক করব, এটা আমার চিন্তা ভাবনা, এটা রাজসিক গুণ। এই একটা আনন্দ। আর একটা আনন্দ আছে, অখাদ্য কুখাদ্য খাবো, লোকের সর্বনাশ করব, লোকের বাড়িতে গিয়ে আগুন দেব, লোকের বাড়িতে গিয়ে বোম ফাটাবো, কারোর মুন্ডু কেটে নিয়ে চলে আসবো, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবো। এটাও একটা আনন্দ। এটা হচ্ছে তামসিক আনন্দ, তমগুণ। এটা একটা আনন্দ। আর একটা আনন্দ আছে, তিলক সেবা করব, ঈশ্বরের চরণে ভোগ নিবেদন করব, একাদশী করব, ভগবানের প্রসাদ, ভগবানের সেবা বলে আমি গ্রহণ করব, আশীর্বাদ রূপে গীতা পড়ব, একটু ভাগবত পড়ব, জীবনটিকে জনগণের সেবায়, ঈশ্বরের চরণের সেবায় আমি সঁপে দেব। এটাও একটা আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। তিন ধরনের আনন্দ আছে। এইবার দেখুন, বলে দিচ্ছি, রাজস্বিক গুণে যদি কেউ মত্ত থাকে, তার মধ্যে একটা সম্ভাবনা আছে রাজস্বিক গুণ থেকে সাত্ত্বিক গুণে যাওয়ার সম্ভাবনা হয়, আছে। কিন্তু তার কারোর মধ্যে যদি তামসিক গুণ প্রবল থাকে, সে কিন্তু সাত্ত্বিক হয়ে যাবে, এই উদাহরণ কম আছে। বলে দিচ্ছি, যেমন মহারাজ পরীক্ষিত, রাজসিক রাজা, রাজার মতো আছেন বেঁচে, কিন্তু রাজা যেই শুনতে পেল, যেই জানতে পারলো যে তার আর মাত্র 7 দিন আয়ু, সে আর বেশি দিন বাঁচবে না, মৃত্যু চিন্তা যখনই মাথার মধ্যে ঢুকে গেল, রাজসিক গুণ সমস্ত কিছু পরিত্যাগ করে সাত্ত্বিক গুণের ছোটার জন্য সুখদেব গোস্বামীর চরণে গিয়ে আশ্রয় করল। উদাহরণ আছে। মহারাজা জনক, বিরাট বড় রাজা, মিথিলার রাজা, তার সম্পত্তির কোনো শেষ নাই, তার ঐশ্বর্যের কোনো শেষ নাই, কিন্তু মনে প্রাণে তিনি বৈরাগী, মনে প্রাণে তিনি বৈষ্ণব। 12 জন আচার্য জগতে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে এক আচার্য হচ্ছে জনক। তাহলে তিনি রাজা, রাজসিক গুণ তার মধ্যে বর্তমান, আবার তার মধ্যে সাত্ত্বিক গুণ প্রবল ভাবে বর্তমান। হ্যাঁ, যেমন বিভিন্ন এইরকম উদাহরণ কিন্তু আছে। বলি মহারাজ, বিরাট বড় দৈত্যের রাজা, বিরাট বড় রাজা, কিন্তু ভগবান যখন তার সম্পত্তি ছিনিয়ে নিল, সে তখন রাজার অহংকার আর রাখলো না, রাজসিকের অহংকার রাখলো না, নিজের মতো, নিজের মস্তক ভগবানের চরণে নত করে দিয়ে সে বৈরাগ্যের পথে চলে গেল, সেটাও উদাহরণ আছে। কিন্তু কংস, তামসিক গুণ ভীষণভাবে প্রবল, কতবার তাকে বারণ করা হয়েছে যে কৃষ্ণের শরণাপন্নে যাও। তামসিক গুণের আধিক্যের জন্য কংস কখনো ভক্ত হয়েছে? রাবণ ভক্ত হয়েছে? রাজসিক গুণ থেকে সাত্ত্বিক গুণ এসেছে? আসেনি। হিরণ্যকশিপু এসেছে? আসেনি। হিরণ্যাক্ষ এসেছে? আসেনি। জরাসন্ধ এসেছে? আসেনি। শিশুপাল এসেছে? আসেনি। যাদের মধ্যে তামসিক গুণ প্রবলভাবে বর্তমান, সাত্ত্বিক গুণে আসা তাদের মধ্যে কঠিন কাজ। কিন্তু রাজসিক গুণ যদি থাকে, তার মধ্যে বৈরাগ্যের সম্ভাবনা থাকে। ওই জন্য কার আনন্দ কোথায়, সে আনন্দ খুঁজে দেবে। কিন্তু জগতের আনন্দ যদি তুমি পেতে চাও, কিচ্ছু রাখতে হবে না, সামনে একটা নিতাই গৌরের মূর্তি বসিয়ে রাখো, দেখবে আনন্দের হৃদয়টা তোমার এমনি গলে গেছে, আর কারোর দরকার নাই। আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দের লীলা ঘনমূর্তি। আনন্দ ছাড়া গৌর নিতাই রঙ্গে কিচ্ছু নাই, শুধু আনন্দই আনন্দ, আনন্দ। এবার তারপরে কথা কি বলছে? হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম মানে সোনা। পৃথিবীর যত কোটি কোটি সোনা আছে, যতই থাক না কেন, আমার গৌরের কাছে সব সোনার কোনো দাম আছে? ও মায়েরা, সোনা পড়তে ভালোবাসো না? সঙ্গে সঙ্গে মাথা হেরে, ঘাটটা ভেঙে যায়নি ভাগ্যিস, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে দিয়েছে। হ্যাঁ,
এরকম করে মাথায় নেড়ে দিল, বাপরে সোনা এত ভালোবাসো? আচ্ছা পৃথিবীর যত সোনা আছে সব একদিকে রাখবো, আর তার পাশে একটা গৌরকে রেখে দেবো, তুমি কোনটা নেবে, সোনা না গৌর? গৌর নেবে? কেন নেবে? সোনা পেলে তো অনেক কোটি কোটি টাকার মালিক হবে। শোনো, সোনা পেলে কোটি টাকার মালিক হতে পারবে, আর গৌরকে হৃদয়ে নিলে প্রেম ধনে ধন্য হতে পারবে। তাই কোটি সোনাও আমার মহাপ্রভুর অঙ্গের রূপের কাছে কিছু নাই। এবার 3 নম্বর কথা কি, তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। আমাদের সনাতন শাস্ত্রে বিভিন্ন দেবদেবী বিভিন্ন কাজ করার জন্য বসে আছে। দেখবেন লোকে লক্ষ্মীর পুজো করে কেন, যাতে ব্যাংকে টাকা পয়সা বাড়ে। সরস্বতী পুজো করে কেন, জ্ঞান বুদ্ধি যাতে হয়। হ্যাঁ, গণেশ পুজো কেন করে, যাতে ব্যবসার উন্নতি হয়। বিশ্বকর্মার কেন পুজো করে, কলকারখানা যেন ভালো হয়। মনসার কেন পুজো করে, সাপ যেন ঘরে না ঢোকে। কার্তিক পুজো কেন করে, ঘরে যেন খোকা খুকি হয়। নানান কাজের জন্য নানান দেবদেবী। কিন্তু যার কাছেই যান, তার কাছে গিয়ে হাত জোড়ে করে বলুন, হে দেবতা, হে দেবী, আমার কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র রাধা গোবিন্দের প্রেম চাই। আর কারোর দেওয়ার ক্ষমতা আছে? ওই রাধা গোবিন্দের ব্রজ প্রেম দিতে গেলে, পেতে গেলে ওই গৌরের চরণ ছাড়া কোনো উপায় নাই, আমার নিতাই চরণ ছাড়া কোনো উপায় নাই। তাই তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, তিনি কি দেন, মহাপ্রেম প্রদান করেন। তাহলে যিনি আনন্দের লীলা ঘনমূর্তি, যার রূপের কোনো তুলনা নাই, আর যিনি প্রেম ছাড়া কিছু দেয় না, সেই গৌরকে না ডেকে কি পারা যায় গো? তাই গৌরকে ডাকতে হবে। গৌর রতন করে যতন, আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আমার গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। গানটা শুনুন, এটাও বীরভূম জেলার গান। গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে। ও মায়েরা, রাস্তায় মনে করো হেঁটে হেঁটে যাচ্ছ, দেখলে রাস্তার মধ্যে 10 কোটি টাকা পড়ে আছে। 10 কোটি টাকা যদি তুমি কুড়িয়ে পাও, ওটা তুমি লোককে পাড়ায় ব্যান্ড বাজিয়ে বাজিয়ে লোককে শোনাবে, 10 কোটি টাকা পেয়েছি, 10 কোটি টাকা পেয়েছি, শোনাবে? লোকে বলবে আমি 10 কোটি। ভাই কাউকে বলবো না রে, লুকিয়ে রাখবো। তুমি সেই 10 কোটি টাকা নিয়ে কি করবে? ঘরে গিয়ে লুকিয়ে রাখবে। গোপন সম্পত্তি যদি কেউ কিছু পায়, সে লোকের কাছে প্রচার করে না যে আমার এত সম্পত্তি আছে, কেননা ওটা হচ্ছে আমার গোপন সম্পত্তি। তেমনি মহাপ্রভুকে কেউ যদি একবার কৃপা বলে পেয়ে যায়, সে কি আর বাইরে কোথাও রাখবে, ব্যাংকে রাখবে? সে রাখবে হৃদয়ের মধ্যে, কেননা হৃদয়ের মাঝে গৌর যা যত্নে থাকবে, অন্য কোথাও সেই যত্নে থাকবে না। তাই পদকর্তা পদ লিখেছেন, গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাঁপায়, লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাঁপায়, লোটন বাঁধব চুলে। গৌর বলে গরব করে, আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গরব করে, পথে যাব চলে। কি সহজ কথা বাবা, আর কি
কত মূল্যবান কথা। পদকর্তাদের ভাষা তো সাধনা করে ভাষা পেয়েছে। গৌর বরণ ফুলের ঝাঁপায় লোটন বাঁধবো চুলে। ও মায়েরা, বাগানে যদি হলুদ হলুদ গাঁদা ফুল হয়, সেই ফুলের রংটা কেমন? গৌর বরণ। দেখবেন এখন এই শীতকালে চারিদিকে মাঠে ঘাটে দেখবেন মাঠে মাঠে সর্ষের চাষ হচ্ছে না? সর্ষের ফুলের রং কেমন? ও একবারে কাঁচা হলুদ, একবারে গৌর বরণ। যে গৌর অনুরাগী ভক্ত হবে সে যেখানেই হলুদ দেখবে, যেখানে গৌর বরণ দেখবে, সেইখানে গিয়ে জড়াজড়ি করবে। কেন? গৌরকে ভালোবাসে। গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাঁপায় লোটন বাঁধবো চুলে। আমি গৌর বলে গরব করে পথেই যাব চলে। আহা, তোমরা দেখছো কি সই, আহা তোমরা দেখছো কি সই। কি হয়েছে? হ্যাঁ, ফেল ফেল করে তাকিয়েছো কেন আমার দিকে? আমার দিকে বেশি দেখো না, আমার দিকে বেশি দেখলে আমার মতোই হয়ে যাবে। সোনার সঙ্গে পড়লে সোনা হয়ে যায়, তামার সঙ্গে পড়লে তামাই হয়ে যায়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি গৌর বলতে পাগল, তুমি বেশি আমার দিকে দেখো না, তুমিও গৌর পাগল হয়ে যাবে। দেখছো কি সই, পদকর্তা লিখছেন, তুমি দেখছো কি সই, গোরা রূপে আমার সকলি গেল ভেসে। দেখছো কি সই, গোরা রূপে আমার সকলি গেল ভেসে। দাসলোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাসলোচন বলে কৌতূহলে দেখবো বসে লোচন দাসের পদাবলী। দাসলোচন আপনারা জানেন, বীরভূম জেলার মানুষ যখন, এই লোচন দাসের পাটবাড়ি হচ্ছে বোলপুরের পাশে কাঁকটিয়া বলে একটা গ্রাম। কাঁকটিয়া গ্রামে আমি গান করেছি। কাঁকটিয়া গ্রামে লোচন দাসের সেবিত বিগ্রহ আছে এখন। ওখানে বসে পদাবলী লিখতেন। আর কত ভালো জায়গা। সেই লোচন দাস বলছে, দেখছো কি সই, গোরা রূপে আমার সকলি গেল ভেসে। দেখছো কি সই, গোরা রূপে আমার সকল গেল ভেসে। দাসলোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর পাগল হয়েছি বলে কারা গেল দেখবো কারা আছে। গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর পাগল হয়েছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর পাগল হয়েছি বলে আমি কানাদিনী ভিখারিনী বলে গৌর পাগল হয়েছি বলে আমি পথে যাব গৌর বলে। গৌর পাগল হয়েছি বলে আমি পথেই যাব গৌর বলে। ওই ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর পাগল হয়েছি বলে। ধুলায় গড়াগড়ি দিয়ে গৌর গৌর বলে ধুলায় গড়াগড়ি দিয়ে গৌর গৌর বলে দেখবো কারা গেল আর কারা আছে। লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো গৌর বললে শুধু প্রেম পাবে। গৌরে প্রেম ছাড়া কিছু নাই। প্রেমের অঙ্গ
ঘরের ছেলের চোখে দেখেছে বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। হ্যাঁ গো, এই লাউতর গ্রামে ঘোষ আছে? এটা লাউতর গ্রাম তো? গ্রামের নাম লাউতর তো? আমি আবার তোমাদের বীরভূমের নাম আবার কঠিন কঠিন নাম, জিভ ভেঙে যায় বলতে গিয়ে। লাউতর তো? তা লাউতর গ্রামে ঘোষ আছে? ঘোষপাড়া? ও মায়েরা, তোমাদের ঘোষ নাই? ঘোষ যখন আছে তাহলে বলো মাখন তৈরি করে কি করে? মাখন 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 তৈরি করতে জানো তো? আমরা ঘোষ নই, আমার বাড়িতে আমার ছোটবেলায় গরু ছিল, আমার মা মাখন তৈরি করতে। ওই যে টক দই, দই পেতে সেটা জলের মধ্যে দিয়ে আর মন্থন দণ্ড দিয়ে এরকম করে, হ্যাঁ, মন্থন করতে হয় দড়ি দিয়ে। হ্যাঁ, দড়িতে পেরে এইভাবে করতে হয়। এখন তো হাসছো, হ্যাঁ হ্যাঁ করে হাসছে, এখনকার দিনে মাখন তৈরি করতে জানে না। এখন তো সব এখন কিনে কিনে খায় আর মিক্সিতে তৈরি করে করে খায়। ওই করলে কিছু হবে না, আগেকার দিনের পদ্ধতি জানতে হবে। সে বাঁশের দণ্ড, বাঁশের ওই মুখটা চার মাথা করে ফেটিয়ে দিয়ে সেইটা এরকম করে মন্থন করতে, সেটা করতে করতে ওই দইটা গুলে গিয়ে ওর মধ্যে থেকে কণা কণা মাখন বেরিয়ে আসতো। যেটা বেরিয়ে আসতো ওটা মাখন, আর যেটা জল পড়ে থাকতো তার নাম ঘোল। ঘোল খাও তো? গরমের দিনে ঘোল খায়, ওইটা হচ্ছে ঘোল। ওই যে কণা কণা মাখন। তেমনি শোনো মায়েরা, এই যে প্রত্যেকটি বাঙালি আজকের বসে কীর্তন শুনছে, এদের হৃদয়টিকে মন্থন করা হয়েছে। হৃদয়ের ভক্তি মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়ে এসেছে, সকল বাঙালির হৃদয়ের প্রেমের কণা দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়েছে। এটা বাঙালি কবির ধারণা যে প্রেম মাখা গোরা রায়, প্রেমাঙ্গ গোরা রায়। আজ মহাপ্রভু সকাল বেলায় ভক্তগণ সঙ্গে নিয়ে সবার চরণ জড়িয়ে ধরে বলে, ভাইরে একবার হরি নাম বল। ও শ্রীবাস, ও শ্রীবাস, অদ্বৈত সবাই মিলে চলো আজকের কীর্তন করবো, দুয়ারে দুয়ারে কীর্তন দেব। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে। মহাপ্রভু ছুটে বেরিয়ে গেছেন সবাইকে হরিনাম দেওয়ার জন্য। হাতে পায়ে ধরে বলে, ভাই রে হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম, কলৌ নাস্তেভ্য 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তোদের চরণ ধরি একবার হরি বল বল। অনেক ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছিস, সুস্থ পূর্ণ মানব দেহ পেয়ে যদি হরি নাম না বলতে পারিস, তাহলে জীবন যে সার্থক হবে না। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা, ত্রিংশ লক্ষ চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। আগের জন্মে হয়তো কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও হরিনাম প্রাণ ভরে শুনতে পারো নাই। হয়তো বা বোবা হয়ে জন্ম নিয়েছিলে, শুনতে পেলেও বদন ভরে বলতে পারো নাই। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারো নাই। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনামে ভালোবাসে না। হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছিলে যারা হরিনাম গায় না। পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছ, কত ভাগ্যের ফলে বীরভূম জেলার মাটিতে জন্ম নিয়েছ, যে মাটিতে নিতাই চাঁদ, যে মাটিতে বামাখ্যাপা, যে মাটিতে সতীপীঠ, যে মাটিতে কত বড় বড় ভক্তের জন্ম, জয়দেব চণ্ডীদাস। সেই মাটিতে জন্ম নিয়ে যদি দুটি বাহু তুলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলতে না পারো, তাহলে আবার তোমাদের জন্ম হবে গাছপালা রূপে। ও মাইরা, আর গাছপালা হবে না ভক্ত হবে? আরে ভাই, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবে না। গাছপালা কাটার ভয় আছে, গাছপালা খুব কেটে দিচ্ছে বলে আর কেটে দিচ্ছে আর হবে না। ও মায়েরা, ভক্ত হবে? ভক্ত হবে নাকি ভক্ত হতে চাও না? অভক্ত হবে? ভক্ত হতে চাও?
তাহলে সকাল সন্ধে যখন যেখানে থাকবে যেমন ভাবেই থাকবে একটা গান গাইবে, যে গানটা আমার খুব প্রিয় গান। আমি জানি না তোমাদের প্রিয় কিনা, আমার প্রিয় গান। ওই জন্য আপনারা যদি আজ্ঞা দেন তাহলে এক লাইন শোনাতে পারি। পুরোটা শোনাতে হবে, এক লাইন শোনায়, আর শুনে দেখো তোমাদের ভালো লাগে কিনা, তারপর পুরোটা শোনাবো। শুনে দেখো, সকাল সন্ধে যেখানেই থাকবে মন দিয়ে বলবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভাল লাগে? সত্যি ভাল লাগে? বুকে হাত রেখে বলো ভাল লাগে? বীরভূমের টকের দিব্যি। আমি তো কালকের এখানে থাকবো না, পাশে রান্না হচ্ছে, নিশ্চয়ই টক হবে। টক হবে না? কাল শুক্রবার টক হতেই না। আচ্ছা শুক্রবার তাহলে টক হবে। ভাগ্যিস আমি কালকের নেই। ও মায়েরা বলো তো ভালো লাগে তো ভজ গৌরাঙ্গ গানটা? সিরিয়ালের দিব্যি ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইবে সবাই মিলে। কি বাবারা গাইবেন নাকি একটু? চলো সবাই মিলে একটু গাই। মায়েরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, একবারে বাঙালির রক্তে মেশানো গান, তাই না? এই গানটি মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। নিশ্চয় সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল দেখে ঢুকেছে এইখানে, নইলে মাথার এরকম গন্ডগোল হয়। আমি কি বললাম আর কি করেছো? আমি বলেছি ভজ গৌরাঙ্গ গানটা যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও, উলুধ্বনি দিতে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা ভুল হয়ে গেছে, তারা শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো উলুধ্বনিটা তারা যাও দেখি। হ্যাঁ না না না, ভালোবাসে ভালোবাসে। একবার ভুল করে দিয়ে ফেলেছি, তাতে কি হয়েছে? আচ্ছা মায়ের তাহলে ভালোবাসো। তাহলে ভালো যখন বাসো, এখানে দেখো এত লোক আজকের গান শুনতে এসছে, জায়গার ধরছে না, কত লোক সব ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, একবারে শুধু মাথা আমি দেখতে পাচ্ছি। তা যাক ভালো, খুবই ভালো। কীর্তন অনুরাগ রয়েছে, চলে এসছে। সবাই মিলে আজকের এই গানটা আমরা করতালি দিয়ে গাইব। গাইবেন তো? এই গানটা আমি, আপনারা সারেগামাপা দেখেছেন? সবাই দেখেছেন না? আচ্ছা সারেগামাপায় আমি এই গানটা একদিন গেয়েছিলাম, যারা দেখেছেন তারা জানবেন। সেদিন এসেছিল বোম্বে থেকে একজন বড় একটা আর্টিস্ট এসেছিল, বড় শিল্পী বোম্বে থেকে। ওনার নাম হচ্ছে বিনোদ রাঠোর। ওনার হিন্দিতেও প্রচুর ভালো ভালো গান আছে। হ্যাঁ সাথে আসছে বিনোদ, তাই নাকি? বাহ, খুব ভালো কথা। বিনোদ রাঠোরের খুব ভালো ভালো গান আছে। হ্যাঁ, তো সেই বিনোদ রাঠোর এই গানটা শুনে আমাকে ডেকেছে, এই सुनो भाई सुनो। हाँ बोलिए सर। बोले देखो दादा। दादा आबार की? আমি আপনার দাদা নাকি? बोले नहीं, सुबह सुबह तुमने जो गाना सुनाया वैसा कीर्तन मैंने जिंदगी भर में पहली बार सुना, तो इसलिए मैंने आपको दादा बोला। तो सुनिए दादा, इतना अच्छा बंगाली कीर्तन मैंने आज तक नहीं सुना। आज बॉम्बे से यहाँ पर आके तुम्हारा गाना सुन के दिल खुश हो गया। बोले एकदम जड़िए टड़िए धरे खूब आराध्य करे खूब आशीर्वाद करले। আমার তখন মনে একটা ধারণা হলো যে বাংলার সুরের মধ্যে আর বাংলার কীর্তনের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে সারা বিশ্ববাসীর মনকে দুলিয়ে দেওয়ার ক্ষমতা কীর্তনের মধ্যে রয়েছে। একটা সহজ গান, একটা সুন্দর সহজ মানুষের শ্রবণের গান, সেটা যদি মানুষের মনে এইভাবে দাগ কাটতে পারে, তাহলে কীর্তনের কত বড় ক্ষমতা। এই ক্ষমতা কার জন্য? আমার নিতাই গৌরীর জন্য। তাই আজকের প্রাণ খোলা গান গাইবে এই গানটি। করতালি দিয়ে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ। যে জনা গৌরাঙ্গ
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বলো আনন্দ হয়েছে? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই লাউতর গ্রামে গোপীনাথ মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। সবাই মিলে দল বেঁধে আসবে। আর আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মতো ভক্ত অনুরাগে যদি ছুটে আসেন এই গ্রামে, এই গ্রামের কর্তৃপক্ষরা আরো উদ্বেলিত হবে, আরো অনুপ্রাণিত হবে, আরো তারা বড় অনুষ্ঠান করার জন্য তারা আরো এগিয়ে যাবে। একটা ছোট্ট বাস্তব কথা বলি, 1 মিনিট, বেশি না, ছোট্ট বাস্তব কথা। অনেকের গায়ে হয়তো ঝাল লাগবে, ঝাল লাগে লাগুক, তাতে আমার কিচ্ছু করার নেই, লাগুক ঝাল, ঝাল লাগুক। এখন ওদের খানিকটা ঝাল লাগানোর দরকার আছে মাঝে মাঝে। অনেকের গায়ে ঝাল লাগবে,